আসসালামু আলাইকুম। সত্যি তো আমরা এখন যেখানে আছি কুয়েত প্রবাসী এই আসলে আমার এই যাতে চাষ করা এই জমিতে আছে যে এখানে আম গাছ যে এখানে পেঁপে গাছও আছে দর্শক বিদ মামা নিচেতে লাগাই দিয়ে গিয়েছিল যেখানে 10 কলা গাছও আছে দর্শক বিদ। আপনারা চলে আমরা একে একে সবই আপনাদের কিছু ঘুরে ঘুরে দেখাই। এখানে পেঁপে গাছও আছে দর্শক বিদ। আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, পেঁপেগুলো অনেক সুন্দর হয়েছে দর্শকবৃন্দ। আমরা একটু সামনে দিকে চলি। এখানে যদি আসি দর্শকবৃন্দ, এখানে আরও পেঁপে গাছ আছে। এই যে এই পেঁপেও আছে, পেঁপেটা অনেক মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই গাছের পেঁপেটা যদি দেখাই অনেক ভালো। তো আমরা পুকুরেটা একটু পরে দেখাবো। আমরা আগে গাছগুলোকে আজকে আমরা দেখি, তারপরে আমরা মাছের খেতে একটু করবো, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই যে পেঁপে এটা অনেক সুন্দর হয়েছে দর্শকবৃন্দ। আপনি একটু চলেন, এখানেও পেঁপে গাছ আছে, পেঁপে শুধু একটা হয়েছে। তো ওখানে কলা গাছও আছে দর্শকবৃন্দ। আপনারা দেখছেন যে কলা গাছগুলো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। দর্শকবৃন্দ একটু চলেন আপনারা, আর একটু এখানে একটু আসলে আমি যদি এখানে আসি তাহলে দেখি ছোট্ট একটা লিচু গাছ দর্শকবৃন্দ। এই লিচু গাছটা মামা নিজের হাতে লাগিয়ে দিয়ে গিয়েছিল। তো চলেন দর্শকবৃন্দ, এখানেও একটা কলা গাছ আছে। কলা গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখানে আসলে কি বলবেন, আরো পেঁপে গাছ, এই যে আরো অনেক পেঁপে আছে এখানে দর্শকবৃন্দ। এই পেঁপেগুলো মামা লাগিয়ে দিয়ে গিয়েছিল দর্শকবৃন্দ। এখানে যদি আসেন তো দেখতে পাবেন এই যে কলা গাছ, এখানে আমরা দেখতে পাবেন পেঁপে গাছ দর্শকবৃন্দ। আর একটু সামনে চলেন, এখানে যদি আমরা আসছি দর্শকবৃন্দ তাহলে আবার আমরা দেখতে পারবো এই যে একটা লিচু গাছ। আমরা এখানে আসলে আবার লিচু গাছ দেখতে পারবো দর্শকবৃন্দ। আমরা যদি এখানে আসি তাহলে দেখতে পারবো এই যে এই পেঁপে গাছ, পরে যে কলা গাছ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। এই যে এখানে অনেক পেঁপে গাছ আছে দর্শকবৃন্দ। যদি আবার এখানে আসি আমরা তাহলে যে দেখতে পারবেন এই যে পেঁপে গাছ, তারপরে এই যে এখানে পেঁপে মাশাআল্লাহ এই পেঁপেগুলো একটা বড় হয়েছে দর্শকবৃন্দ। আমরা আবার এখানে আসলাম, আমরা আবার দেখতে পাচ্ছি পেঁপে। আমরা যদি আরো একটু এদিকে আসি মানে দর্শকবৃন্দ পেঁপে দিয়ে পুরো বাগানটা পেঁপে আর কলা গাছ দিয়ে দর্শকবৃন্দ সাজানো হয়েছে। এই যে এখানেও পেঁপে আছে মাশাআল্লাহ, এই পেঁপেগুলো অনেক বড় হয়েছে। যদি এখানে আসি তাহলে দেখতে পাবেন দর্শকবৃন্দ একটা কলা গাছ, আলহামদুলিল্লাহ কলা গাছটা অনেক বড় হয়েছে দর্শকবৃন্দ। আমরা যদি এখানে আসি দেখলাম আমরা একটা লিচু গাছ মামা লাগাইছিল, লিচু গাছটা মারা গেছে দর্শকবৃন্দ। আমরা আবার একটা এখানে আসলাম, এখানে আসলে দেখতে পারলাম আবার পেঁপে গাছ দর্শকবৃন্দ। মামা বেশিরভাগ পেঁপেটাই লাগাইছে বেশি। সো পেঁপে গাছটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমরা একটু এদিকে আসলে দেখতে পারবো আরেকটা লিচু গাছ। এই লিচু গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটু মারা গেছে, একটু মারা যেতেছে এটা, বাট এটা পানি দেওয়া হয়নি তো মারা দিয়ে গাছ দর্শকবৃন্দ। এলাকা পেঁপে গাছ আছে, পেঁপে গাছ গায়ে পেঁপে অন্তর দরে দিই। এখানে যে আমরা আসি কোনো দেখতে পারবো আবার আমরা কলা গাছ দর্শকবৃন্দ। মামা কলা গাছ দিয়ে পুরো বাগানটাকে মামা অনেক কষ্ট করে সাজিয়েছে। আজকে মামা বিদেশ চলে গেল দর্শকবৃন্দ। এটাও পেঁপে গাছ, এখানেও পেঁপে গাছ আছে দর্শকবৃন্দ। আমরা যদি আবার এখানে আসি তাহলে আবার দেখতে পাবো পেঁপে গাছ, যে পেঁপে গাছ কলা গাছ দর্শকবৃন্দ। আবার এখানে আসলাম, এখানে আসলে আবার দেখলাম পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছগুলো দর্শক। এই যে আবার এখানে আসলাম কলা গাছের দিকে, এটাও একটা কলা গাছ। তো মামা কলা গাছও অনেক লাগিয়েছে দর্শকবৃন্দ। এখানে আসলাম, এটা আবার পেঁপে গাছ, এটা পেঁপে ধরেছে ইনশাল্লাহ, এটা পেঁপে আশা করি নিয়মিত বড় হয়ে যায়। তবে এখানে আসলাম দেখতে পাচ্ছি আবার আরেকটা লিচু গাছ, আরেকটা পেঁপে গাছ দর্শক। এখানে আমরা একটু সামনের দিকে আগাচ্ছি, আমরা সামনের দিকে আগালাম দর্শকবৃন্দ। এখানে দেখতে পাচ্ছেন আরো পেঁপে গাছ, পেঁপেগুলো পড়ে গেছে দেখেন দর্শকবৃন্দ। উনি কষ্ট করে পেঁপে গাছগুলো রোপণ করেছিলেন, পেঁপেগুলো পড়ে গিয়েছে, সব ভালো পেঁপেগুলো পড়ে গিয়েছে
ভিডিওটা আমরা পরে মামার সাথে যোগাযোগ করবো। পেঁপে বারে গাছটি ভেঙে গেছে। এখানে আরো পেঁপে গাছ আছে, অনেক গাছ এখানে আছে। সো আমরা যেহেতু এখানে যাওয়ার রাস্তা নেই, দেখতে পারছেন রাস্তা ছিল মনে হয় এটা আবার ভেঙে গেছে। এখানে যেতে পারবা তুমি না? তো যাওয়ার কোনো রাস্তা নেই, আমরা এদিকে আবার ঘুরে যাবো। যদি গাছ ছিলাম এদিকে আবার আমরা ঘুরে যাবো। দর্শক তুমি চুপ থাকো, আমি পেঁপে গাছটি দর্শক কিন্তু আপনারা একটু পেঁপে গাছগুলো একটু ভালো করে দেখেন আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে আপনাদের। দর্শক এখন পুকুরটা ভালো করে দেখাবো। তো বাসা আমরা এই পাশে গিয়ে নেই, পুকুরটা আরো ভালো করে আমরা দেখাবো ইনশাআল্লাহ। দর্শক বুঝো আমরা আবার এখান থেকে চলে যাচ্ছি, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। সুপ্রিয় দর্শক বিদো, আশা করি গাছগুলো পানি দিত গাছগুলো আরো বড় হতো। তো দর্শক এখন এই আমার থেকে অনেক আনন্দ লাগছে। দর্শক আমরা আবার এখান দিয়ে আবার চলে যাচ্ছি। তো সে একটু আপনাদেরকে পেঁপেগুলো ইয়াগুলো একটু ভালো করে দেখাবে। দেখো পেঁপেগুলো আমি একটু ওই পাশে এসে আবার দর্শকদের সাথে কথা বলছি। সুপ্রিয় দর্শক আমরা এখন পেঁপে গাছ হবে আমরা দেখিয়েছি। তো এখন আমরা দেখাবো পুকুরটা। পুকুরে থেকে ক্যামেরাটা অন করো। দর্শক বিদো দেখেন এখানে কত মাছ, যে মাছগুলো না পাচ্ছে। তো মামা একটু আদার নিয়ে আসতো হয়তো, বাট এখন তোর আদার নিয়ে আসে নাই। দর্শক এখন যদি আদারটা নিয়ে আসতো, সো দর্শক আমরা এই আপনার একটু ঘুরে ঘুরে দেখাতাম। দর্শক মাছগুলো অনেক সুন্দর হয়েছে। মামা নাই, মাছগুলো আজকে অসহায়। সো ওটা আবার মামা আমার সাথে যেহেতু অ্যাড আছে ফেসবুকে, মামা এটা সবসময় দেখার পরে মামা আমাকে বলছিল তাহসিন বাগিনা, মামা যেহেতু আমাকে বেশিরভাগ বাগিনা করে ডাকে, তো বলছিল আমার পুকুরটা একটু ভিডিও করিস বা একটু আমার গাছগুলো একটু ভিডিও করিস, দেখে আসিস কী অবস্থা। দর্শক বিদো আমরা যে কলা গাছটাও দেখালাম, এখানে কত গাছ আছে সব গাছ আমরা দর্শক দেখালাম। তো দর্শক ইতিমধ্যে আমরা যে বিষয়টা জানতে পেরেছি যে মামা এই গাছগুলোকে অনেক পছন্দ করতেন। তো দর্শক আমরা কথা বাড়াচ্ছি না, আজকে ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।